ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক্সপ্লেইন করব দ্য ব্যাড সিস্টার মুভির গল্প। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকে আমরা দেখব ব্যাড সিস্টার মুভির গল্প। মুভির প্রথমে আমরা জ্যাসনকে দেখি। সে তার ফিলিংস মিউজিকের মাধ্যমে শোনাতো। আজকে স্কুলের ছুটি শেষ, তাই জ্যাসন আর তার বোন জয়কে স্কুলে ফিরে আসতে হয়। এদিকে স্কুলে নতুন একজন সিস্টার আসে যার নাম ছিল সোফিয়া। সোফিয়া অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। হেড ম্যাম তাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখায়। তখনই সোফিয়ার সাথে জ্যাসনের পরিচয় হয়। হেড ম্যাম বলে জ্যাসন খুবই ভালো ছেলে। যাই হোক, সোফিয়া নিজের রুমে আসে। সোফিয়া খুবই মডার্ন ছিল, তাকে দেখে মনেই হচ্ছিল না সে কোনো নান। সে ল্যাপটপ ওপেন করে যেখানে জ্যাসনের অনেক ছবি ছিল। আসলে সোফিয়া জ্যাসনকে অনেক আগে থেকেই জানতো। এখানে আসার পর সোফিয়া সবসময় জ্যাসনের উপরই নজর রাখে, যেন সে জ্যাসনকে পেতে চায়। ক্লাসে জ্যাসন সারা নামের একটা মেয়ের সাথে কথা বলছিল, যেটা দেখে সোফিয়ার একদমই ভালো লাগে না। সে সারাকে সেখান থেকে তুলে নিয়ে এসে সামনে বেঞ্চে বসিয়ে দেয়। এইদিকে জ্যাসনের বোন জয়ীর একটু সন্দেহ হয়, আর আসলে সোফিয়া মর্নিং প্রেয়ার করাতে ভুলে গেছে। স্কুল ছুটির পর সোফিয়া জ্যাসনকে বলে, সারা কি তোমার গার্লফ্রেন্ড? জ্যাসন বলে, না, আমরা শুধু ফ্রেন্ড। এটা শুনে সোফিয়ার খুবই ভালো লাগে। সোফিয়া রুমে এসে লিপস্টিক লাগায়, মডার্ন ড্রেসও পরে, যেটা একজন নান কোনোদিনও করবে না। যাই হোক, পরের দিন জ্যাসন আর সারা যখন একে অপরের কাছে আসে তখন সোফিয়া তাদের দেখতে পেয়ে যায়। সোফিয়ার খুবই রাগ হয়। সে সারাকে অপমান করে ক্লাসে যেতে বলে। সেদিন ক্লাস শেষ হওয়ার পর সোফিয়া জ্যাসনকে বলে, আমার রুমে আসো, কিছু কথা আছে। কিছুক্ষণ পর জ্যাসন যখন সোফিয়ার রুমে যায়, সে দেখে দরজা খোলা রয়েছে। সে দরজার ফাঁক দিয়ে সোফিয়াকে দেখতে পায়, একদমই আলাদা রূপে। জ্যাসন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে ওখান থেকে চলে যায়। আসলে সোফিয়া চাইছিল জ্যাসন যেন তাকে এই অবস্থায় দেখে। জ্যাসনও বাড়ি ফিরে আসে, কিন্তু ওই দৃশ্যটাকে ভুলতেই পারছিল না। পরের দিন সোফিয়া নোটিশ করে সারা আবার জ্যাসনের কাছে যাওয়ার চেষ্টা করছে। এরপর তো সোফিয়া জ্যাসনের বাড়িতে গিয়েও দেখে যে জ্যাসন কি করছে। এদিকে জ্যাসন সবসময় সারার সঙ্গেই কথা বলছিল। সোফিয়া রেগে গিয়ে স্কুলে ফিরে আসে। সারা রুমে গিয়ে সারার বইয়ের মধ্যে গাঁজা রেখে দেয়। পরের দিন স্কুলে সারা বইটা ওপেন করা মাত্রই নান দেখতে পায়, আর সোফিয়া তখনই এসে সারাকে ধরে। সোফিয়া বলে, তুমি স্কুলে এইসব জিনিস কি নিয়ে আসছো? এই সব কিছুই আসলে সোফিয়ার প্ল্যান ছিল। সে তার প্যারেন্টসকে ডেকে নিয়ে আসে। স্কুলে ড্রাগস নিয়ে আসার জন্য সারাকে সাসপেন্ড করে দেওয়া হয়। সারা বলে এটা তার নয়, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। সারা সাসপেন্ড হওয়াতে জ্যাসনের অনেক খারাপ লাগে। এদিকে একজনের কাছ থেকে ড্রাগস পাওয়ার জন্য স্কুলের প্রত্যেকটা রুমই সার্চ করা হচ্ছে। জ্যাসনের বেডের নিচ থেকে একটা মদের বোতল পাওয়া যায়। জ্যাসন বলে, এটা আমার নয়। আসলে সোফিয়া এই বোতলটা জ্যাসনের বেডের নিচে রেখেছিল। হেডম্যান জ্যাসনকেও সাসপেন্ড করতে যাচ্ছিল, কিন্তু সোফিয়া বলে জ্যাসন ভালো ছেলে, একে আরেকটা সুযোগ দেওয়া দরকার, আর সাজা হিসেবে জ্যাসনকে স্কুলের সব কাজ করতে হবে। হেডম্যামও সেটা মেনে নেয়। এদিকে আমরা সোফিয়ার আসল নাম জানতে পারি। তার নাম ছিল লরা, আর সে কোনো নান নয়। আসলে লরা সোফিয়াকে মেরে সোফিয়ার রূপ নিয়ে এই স্কুলে এসেছে শুধুমাত্র জ্যাসনকে পাওয়ার জন্য। সে অনেক দিন থেকে জ্যাসনের উপরে নজর রেখেছিল, আর তার একটাই লক্ষ্য ছিল জ্যাসনকে পাওয়া। স্কুলের ছুটি হয়, কিন্তু জ্যাসন বাড়ি যেতে পারে না, কারণ স্কুলে অনেক কাজ আছে। সে যখন কাজ করছিল তখন সোফিয়া সেখানে এসে তার সাহায্য করে। সোফিয়া কথায় কথায় জ্যাসনের কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে তার রূপ দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসন সেদিকে বেশি একটা গুরুত্ব দেয় না। জ্যাসন যখন রুমে ছিল তখন সোফিয়া তার কাছে আসে, কিন্তু জ্যাসন সোফিয়াকে সরিয়ে দেয় আর বলে, এটা ভুল, আপনি একজন নান। সোফিয়া বলে, এই সব কথা বাদ দাও। সোফিয়া জ্যাসনের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর জ্যাসনও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। নিজেকে আটকাতে না পেরে তারা ইন্টিমেট হয়। এইদিকে সোফিয়া মাথায় ছিল কুবুদ্ধি। শেষ একটি ভিডিও ক্যামেরায় সবকিছু রেকর্ড করে। সম্পূর্ণ ভিডিও রেকর্ডিংয়ে সব দৃশ্যগুলো রেকর্ড হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে জ্যাসনের খুবই খারাপ লাগছিল, কিন্তু সোফিয়া তাকে এত সহজে ছাড়বে না। জ্যাসন চার্চে এই সবকিছু কনফেস করার জন্য আসে, কিন্তু সোফিয়া এখানেও পৌঁছে যায়। সে একদম সময় নষ্ট না করে সেখানেই কাহিনী আরম্ভ করে দেয়। আজকে রাতে অবশ্য পার্টি ছিল, যেখানে জ্যাসনের সঙ্গে সারার দেখা হয়। সারা জ্যাসনকে ভালোবাসে, কিন্তু সারা যখন জ্যাসনের কাছে আসে তখন জ্যাসনের সোফিয়ার কথা মনে পড়ে। পরের দিন সোফিয়া জ্যাসনকে হোটেলে ডাকে। আসলে তার ইন্টিমেট হওয়ার ইচ্ছে ছিল,
কিন্তু জ্যাসন এবার মানে না। সে ডাইরেক্ট নিষেধ করে মানা করে সেখান থেকে চলে আসে। আর সোফিয়ার খুবই খারাপ লাগে, সোফিয়ার মাথা খারাপ হয়ে যায়। সে এই সব কিছুই করছে একমাত্র সারার জন্য। সোফিয়া সারার উপরে এইবার প্রতিশোধ নেবে। এরপর থেকে জ্যাসন সোফিয়াকে ইগনোর করতে আরম্ভ করে। এদিকে সারা আবার স্কুলে ফিরে আসে, যেটা সোফিয়ার একদমই পছন্দ হয় না। সোফিয়া বুঝতে পারে সারাকে রাস্তা থেকে না সরালে সে কোনোদিনও সফল হবে না। সেদিন রাতে সারা যখন স্নান করছিল তখন সোফিয়া এসে তার মাথায় আঘাত করে করে মেরে ফেলে, আর সবকিছু এমনভাবে সাজিয়ে দেয় যেন সারা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। এই খবরটা পাওয়ার পর সবাই সারা বাথরুমে পড়ে মারা গেছে এটা কেউই বিশ্বাস করতে পারছিল না। এইদিকে জ্যাসন বুঝতে পারে এটা সোফিয়া করেছে। সে গিয়ে তার বোনকে সবকিছু বলে। জয়ীর আগে থেকেই সোফিয়ার উপর সবকিছু সন্দেহ হচ্ছিল। জ্যাসন বলে, আমি কিছুই করতে পারছি না, সোফিয়ার কাছে আমার ভিডিও আছে। তারা দুই ভাই বোন মিলে লুকিয়ে লুকিয়ে সোফিয়ার রুমে যায় সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য। কিন্তু তারা ল্যাপটপটাকে ওপেন করা মাত্রই সত্যিটা জানতে পারে যে সোফিয়ার আসল নাম লরা, আর সে সোফিয়াকে মেরে সোফিয়ার জায়গা নিয়েছে। এই ল্যাপটপের মধ্যে তারা জ্যাসনের অনেকগুলো ছবি দেখতে পায়। জ্যাসন আর জয়ী বুঝতে পারে সোফিয়া জ্যাসনকে অনেক দিন থেকেই ফলো করছে। যাই হোক, তারা ল্যাপটপটা নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল, কিন্তু সোফিয়া সেখানে চলে আসে। সোফিয়ার কাছে এদেরকে মারা ছাড়া আর কোনো রাস্তা নাই। সে জয়ীর মাথায় আঘাত করে জয়ীকে বেহুশ করে দেয়। সোফিয়া জ্যাসনকেও মারে, কিন্তু তখনই হেডম্যাম সেখানে চলে আসে। সোফিয়া হেডম্যামের গলায় ফাঁস লাগিয়ে হেডম্যামকে মারারই চেষ্টা করছিল, আর তখনই জ্যাসন একটা স্ক্রুড্রাইভার দিয়ে সোফিয়ার পিছন দিয়ে একদম পুরোপুরি কেড়ে দেয়। সোফিয়া মারা যায়। পুলিশ এসে সব কেস সলভ করে। যেহেতু জ্যাসন নিজের জীবন বাঁচানোর জন্য সোফিয়াকে মেরেছিল, তাই তার সাজা হয় না। পরের দিন থেকেই সবকিছু নর্মালভাবেই চলতে থাকে, আর তারা নর্মালভাবেই বাঁচতে আরম্ভ করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, মুভিটা কেমন লাগলো, মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইকও দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যদি মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকমই আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শোনার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।